এখন 4টা বাজে না? এখন আমরা যাচ্ছি ঘাটে। খালি পায়ে যাবো না জুতা পরে যাবো? না জুতা পরলো। হ্যাঁ, বিশাল আসলো না ডাকতে, যাই এগোতে হয়েছে। আসো। তো দেখো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে আমাদের পেছনের রাস্তা দিয়ে বিশালদের বাড়িতে। মানে বিশালদের বাড়িতে হচ্ছে ছট পূজা। তো বিশাল এসেছিল ডাকতে ভোরবেলা, মানে ওই 3:45টার দিকে। তখন এসে বলছে, কাকি চলো আমাদের বাড়িতে, তারপর বাড়ি থেকে ঘাটে যাবে। তো বললাম ঠিক আছে তুমি যাও, আমরা যাচ্ছি। তো এদিকে এখন আমরা দেখো চলে যাচ্ছি, দিদি ভাই সঙ্গে যাচ্ছে, তোমাদের দাদা আর ছেলে। তো এদিকে দেখো রাস্তাতে কত কুয়াশা ঘাসের মধ্যে পড়েছে। আর দুধারে কিন্তু ধান ক্ষেত, ধানগুলো পুরো একদম কুয়াশায় ভিজেছিল। আর চারদিকে ছট পূজার না গান চলছিল, তার জন্য আমি ভয়েস দিলাম। তো চলো আজকের ভিডিওটা দেখো তোমরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ছেলেকে একটা সোয়েটার পরিয়ে দিয়েছি, জ্যাকেট, যাতে ওর ঠান্ডা না লাগে, কারণ এখন ভোরের দিকে না বেশ ভালোই ঠান্ডা পড়েছে। তো দেখো আমরা এখন বিশালদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। ওই যে লাইটিং জ্বলছে যেটা, সেটাই হচ্ছে বিশালদের বাড়ি। তো তোমাদের দাদা ওই যে আগে আগে ছিল, আর পেছনে হচ্ছে আমি আর দিদি ভাই। তো এখন সোজা যাব বিশালদের বাড়ি, তারপর একসাথে সবাই মিলে আর কি ঘাটে যাব। তো আমিও ঘাটে গিয়ে আজকে জলে নামবো, আমার অনেক দিনের আর কি একটা মানসা বলতে পারো ছিল। তো সেই কারণে, তো বিয়ের আগে তো প্রতি বছরই আমি ছট পূজার ঘাটে স্নান করতাম। বিয়ের পর আসলে না হয়ে ওঠে না স্নান করা, এমনি যাওয়া হয়। তো দেখো আজকে নামবো জন্য সবকিছু ধোয়া জামা কাপড় পরে এসেছি, মানে শাড়ি টাড়ি। দিদি ভাইও নামবে আমার সাথে। কাকি যাবে না? তো দুদিন আগে থেকে নিরামিষ খাচ্ছি। তো এইদিকে দেখো আমরা চলে এসেছি বিশালদের বাড়িতে। 4:45 বাজে। তো বন্ধুরা, আমরা যখন পায়ে হেঁটে আসি তার আগে কিন্তু বিশাল ডালা নিয়ে ঘাটে চলে এসেছিল। তো তারপর এখন দিদি গিয়ে সমস্ত কিছু রেডি করবে। আর এটা আমাদের বাড়ির কাছেই একটা পুকুর ছিল আর কি, সেই ঘাটেই কয়েকজন মিলে আর কি এই পুজোটা করেছে। তো আমাদের বাড়ি থেকে নদীটা একটু দূরে, তার জন্য আর কি নদীতে করেনি। তো পাশেই যখন এই পুকুরটা আছে, তো এখানেই আর কি করেছে। আর এখন সবাই মিলে ফটকা ফাটাচ্ছিল, তাই ছেলেও দেখো ওদিকে যাচ্ছে ফটকা দেখার জন্য। আর অনেকটাই কিন্তু এখন অন্ধকার, এখনো কিন্তু পরিষ্কার হয়নি আকাশটা। আর যে যাস না, হাতের মধ্যে বিশাল নিচ্ছে। ছেলের কাণ্ড। তো এই যে আমরা এসে দেখি যে ঘাটে আর কি আমাদের ডালাটা নিয়ে বিশাল আগেই চলে এসেছিল। তো সেগুলো এখন মোম টোম জ্বালিয়ে রেডি করছে দিদি জলে নেমে। তো একটু পরেই আমরা সবাই মিলে জলে নামবো, যতক্ষণ না ছট মার দর্শন পাওয়া যায়, মানে সূর্য দেবতার। তারপর কিন্তু আমরা জল থেকে উঠবো, মানে সূর্য দেবতাকে দেখে তারপরে প্রণাম করে ঘাট থেকে উঠতে হয়। এই পুজোর এটাই নিয়ম। তো চলো এখন আমরা সবাই নামবো।
বন্ধুরা দেখো এখন কিন্তু জলের মধ্যে সবাই মিলে দাঁড়িয়েছিলাম। আর এরপরে যখন অনেকটাই আলো ফুটেছিল মানে ভোরের আলো, তখন অনেকেই জলে নেমেছিল। তারা সবার হাতে হাতে ওই দুধ দিচ্ছিল, তারপর সিঁদুর পরিয়ে দিচ্ছিল, হাতে ধূপকাঠি দিচ্ছিল। আর একটা জিনিস কি জানো তো, আমার মানে যতক্ষণ না সূর্য দেবতাকে আর কি দেখি ততক্ষণ আমার হাতে তো ধূপকাঠিগুলো জ্বলছিলই। আর মানে আগে জ্বলছিল, পরে যখন হচ্ছে সূর্য দেবতাকে দেখা হয় তখন আমার হাতের ধূপকাঠিগুলো একদমই নিভে গেছিলো। তো আমাকে আর জ্বলন্ত ধূপকাঠিগুলো জলে ফেলতে হয়নি। তো এখন আমি দিদির থেকে শুনছিলাম ফলগুলো কোথায় কিভাবে মানে আর কি দিব। তো দিদি বলল প্রণাম করে ছেড়ে দাও। তো এই দেখো আমি ফলগুলো দিয়ে দিলাম, আর দিদি কিন্তু ফলগুলো ধরে ফেলেছিল। শুধু একটা ফল কি জানি ফলটা ছিল, যাই হোক ওটা পায়নি, বাদবাকি 4টে ফল পেয়েছিল। আর অনেকটাই জল ছিল জানো তো, 1 কোমর জল ছিল সামনেই। তো বেশি দূরে যাইনি যেহেতু আমি সাঁতার জানি না। আর এখন একটু ধূপকাঠি আর মোমবাতি আবার ঘাটের সামনে জ্বালিয়ে দিয়ে তারপর উঠে পড়ব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।